হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আমরা আবারও চলে এসেছি। আজকে আমার গাড়ির ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করতে যাবো। থামলে তোমরা দেখেই নিয়েছো, ফ্রন্ট টায়ারের অবস্থা খুবই খারাপ। আর আমার সামনে কিন্তু একটা বড় সড়ো রাইড হতে চলেছে। তোমাদের একবার টায়ারটার অবস্থা একবার দেখিয়ে দিই। তো এই হলো আমার গাড়ি, দেখে নাও। গাড়ির টায়ারের অবস্থা এইরকম হয়ে আছে। আর আমি কিন্তু রিসেন্ট পাহাড়ে যাব, তো আমার গ্রিপ তো লাগবেই। তাও আমি ঝাড়খণ্ড এই টায়ার নিয়ে আমি কমপ্লিট করে এসেছি। দেখতে পাচ্ছ সাইডে একটু হলেও গ্রিপ আছে, যেহেতু সাইডে অত প্রয়োজন হয় না, মিডিলে কিচ্ছু নেই কিন্তু। তো এই অবস্থায় নিয়ে আমি চালাচ্ছিলাম। তো এইবার মনে হলো যে আমার চেঞ্জ করা দরকার, কারণ অনেক দিন আগেই মনে হয়েছিল, কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না, সময় হয়ে উঠছিল না। তো আজকে ছুটির দিন, তো আজকে আমি চেঞ্জ করতে যাচ্ছি এই টায়ারটা। আমি কিন্তু কোন টায়ার লাগাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কী টায়ার লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা টায়ার, যেটা এমআরএফের অফিসিয়াল টায়ার। কিন্তু এমআরএফের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা কিন্তু এর নাম দেখতে পারবে। এটা মগরায় অবস্থিত। তো এই শোরুমে আমি রেয়ার টায়ারটাও চেঞ্জ করেছিলাম, তো ফ্রন্ট টায়ার চেঞ্জ করতেও চলে এসেছি। কোন টায়ারটা লাগাবো তোমাদের কিন্তু দেখাচ্ছি। আর প্রথমে আমার টায়ারের একদম সাইজটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ 100/80/17 এই সাইজেরই আমি টায়ার নেব, না এক সাইজ আপ নেব আমি দেখি সেটা। আর কত প্রাইস আর তোমার এটা ম্যানুফ্যাকচার ডেট সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে দেখতে হয়। তো চলো দেখে নিই শোরুমের ভেতরে ঢুকে কিছু। যদি এটা আমি পেছনে একটা লিকও হয়েছে, একটা পেরেক ঢুকে আছে, সেটা দেখবো চেঞ্জ করলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় কি না। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি শোরুমের ভেতরে, তোমাদের একবার দেখাই কোন টায়ারটা লাগাবো। দাদা আগের দিন তো কিন্তু দেখিয়ে গেছিলাম কোন টায়ারটা নেবো, তো দাদা দেখাবে এখন কোন টায়ারটা নেবো, তা আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই টায়ারটা কিন্তু আমরা লাগাতে চলেছি এমআরএফের। এমআরএফ কী আছে দাদাটা? নাইলো গ্রিপ জ্যাপার FX1 আছে। তো এটার সাইজটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে সেম সাইজ, কিন্তু সেম সাইজের কিন্তু। আর কীভাবে তোমরা দেখবে যে এটার ম্যানুফ্যাকচার ডেট কবে, দেখিয়ে দিই তোমাদের। এই যে এইটা হলো কিন্তু ম্যানুফ্যাকচার ডেট দেখতে হয়। এটা হলো 2024 সাল, আর এইটা হলো তোমার 3 আর 9। তো 39 উইক মানে কিন্তু 5.5 মান্থ, তার মানে 5.5 মাস সময়। তার মানে এপ্রিল মেতে কিন্তু তোমার এটা ম্যানুফ্যাকচার। আর এখানে কিন্তু তোমরা ফিটিং চার্জ ফ্রি পাচ্ছ। আর এটার প্রাইস কিন্তু 1950 টাকা নেবে ফিটিং চার্জ নিয়ে। আর দেখা যাক যে লিকটা সারলে কোনো ডিসকাউন্ট পাওয়া যায় কিনা, ওটা দাদার সাথে কথা বলে তোমাদের জানাচ্ছি। এটা দেখতে পাচ্ছ গুরু 150 সেকশনের টায়ার। ভাই নেক্সট টাইম এইটাই লাগাবো। আমার এইটা লাগানো আছে পেছনে, এরপরে আমার ইচ্ছা আছে এইটা লাগাবো, যেটা থাকে ডমিনর আর কেটিএমে যেটা থাকে। এই 150 সেকশনের টায়ারটা, এটা আমার লাগানোর খুব ইচ্ছা আছে। আর এটার দাম 4000 কিছু বললো, 4500 মতো। এটা আমি লাগিয়ে নেবো, দেখা যাক কবে লাগায়। তো আমার আগের টায়ারটা কিন্তু ছিল এমআরএফ নাইলো গ্রিপ জ্যাপার FYM। তো এবারেরটা কিন্তু আমি নিচ্ছি নাইলো গ্রিপ জ্যাপার FX1। এটা দেখতে পাচ্ছ FX1 অনেকটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো, ঠিক আছে। এটার গ্রিপটাও দেখতে পাচ্ছ আগেরটার থেকে ভালো, এটা কিন্তু লেটেস্ট। তোমরা যারা টায়ার চেঞ্জ করবে তারা কিন্তু অবশ্যই অথরাইজ শোরুম থেকেই চেঞ্জ করো, কারণ এখানে কিন্তু মেশিন দিয়ে টায়ার তোমার খোলা হয় প্লাস ইনস্টল করা হয়। আর তোমরা যদি লোকাল শপ থেকে এগুলো চেঞ্জ করতে যাও, সেখানে কিন্তু হাত দিয়ে চেঞ্জ করবে, সেখানে কিন্তু রিম ড্যামেজ করতে পারে। তো আমি সাজেস্ট করবো তোমরা অথরাইজ কিন্তু শোরুমেই আসো চেঞ্জ করতে। তো চলো দেখা যাক চেঞ্জ কীভাবে করছে।
তবে দাদা বলে দাও টায়ারের ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে এমআরএফের? এমআরএফের যে কোনো বাইক টায়ার, যে কোনো 4 হুইলার টায়ার, তার ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 6 ইয়ার্স ওয়ারেন্টি আছে। ফুললি আনকন্ডিশনাল, কোনো কেটে যাক ফেটে যাক চলে যাক, তার জন্য এমআরএফ থেকে বোর্ড দিয়ে দেওয়া হয়েছে। এই বোর্ডের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে কোনো টায়ারে 6 বছরের ওয়ারেন্টি আছে। টায়ার 6 বছরের ওয়ারেন্টি। আচ্ছা কী হলে তোমার চেঞ্জ করে দেবে বা রিপেয়ার করে দেবে একটু বলে দাও, মানে কী প্রবলেম হতে পারে? ম্যানুফ্যাকচারিং যে কোনো প্রবলেম, মানে সাইড দিয়ে ফেটে যাক, কেটে যাক, ফুলে যাক, এই ধরনের কোনো সাইড দিয়ে লিকেজ, এই ধরনের কোনো যদি সমস্যা হয়, কোনো তার ছিঁড়ে যাওয়া, কোনো হয় না সচরাচর এমআরএফে, আদার্স কোম্পানি হয়। এমআরএফ হয়ে সুতো বেরিয়ে যায়, ক্লিন হয়ে যায়, তবু কোনো প্রবলেম আসে না। যদি আসে অবশ্যই আমাদের। আর যদি গ্রিপের মিডিলে অনেক সময় ক্র্যাক দেখা যায়, সেইগুলো কি হবে? তখন কি ওয়ারেন্টি ক্লেম হয়? কম হাওয়াতে এগুলো হয়, ওগুলোতে কোনো এয়ার লিকেজ করে না ওগুলো। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা কিন্তু এই একই ছাদের নিচে টায়ারের শোরুম, এক্সাইড ব্যাটারির শোরুম পেয়ে যাচ্ছ, প্লাস এখানে কিন্তু পলিউশনের ব্যবস্থাও করে দিয়েছে ভাই। পলিউশন, ব্যাটারি, টায়ার একটাই পুরো সলিউশন। পুরো এই স্টোরে চলে আসো, তুমি যাবতীয় সব পেয়ে যাবে একসাথে কমপ্লিট। ঠিক আছে, তুমি যে কোনো বাইক 4 চাকা সব নিয়ে আসো, এখানে একবারে কাজ হয়ে যাবে। ব্যাটারির, টায়ারের প্লাস পলিউশনের পেপারও তোমার এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো লিডটা চেক করালাম, লিডটা কিন্তু হয়নি আমাদের, কিন্তু টায়ার ফিটিংস হয়ে গেছে। তো এখান থেকে বেরোনো যাক। তো হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেভ রাইট।